বারকমোর পিতা পুত্র পবিত্র আত্মার নামে সবাইকে জয় যিশু। আমরা যদি কেউ আনমিউট করে রেখেছি আমরা মিউট করে দিই। আর আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আরেকটি বার আমাদের সবাইকে একত্র করেছেন, যুক্ত করেছেন এবং তার সেই পবিত্র দিনে আমরা আরেকটি বার একত্রিত হয়েছি তার আরাধনাতে, তার প্রার্থনাতে। এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদের মধ্যে উপস্থিত। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের আরাধনাতে এবং আমাদের সমস্ত বিনতি, সমস্ত কিছু প্রার্থনা তিনি গ্রহণ করেছেন। তাই আমরা প্রত্যেকে যে যেখানে থাকি না কেন, কাছে দূরে সবাই আমরা যেন সেই মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে পারি এবং তার প্রশংসা করতে পারি। তাই আজকের শর্ট মেডিটেশনের জন্য আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। যদি আমাদের কাছে বাইবেল আছে তাহলে আমরা খুলি সাধু লুক তার 9 অধ্যায় 10 থেকে 17 পদ। যদি আমাদের কারো কাছে বাইবেল আছে আমরা খুলতে পারি এবং সেখান থেকে আমরা দেখতে পারি সাধু লুক তার 10 অধ্যায় 10 থেকে 17 পদ। আমি সকলের হয়ে পাঠ করছি। পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহারা বৃত্তান্ত যীশুকে কহিলেন। আর তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া বিরলে বৈৎসদা নামক নগরে গেলেন। কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল। আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন। পরে দিবা অবসান হইতে লাগিলে আর সেই 12 জন নিকটে আসিয়া তাহাদিগকে কহিলেন, আপনি এই লোকসমূহকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে গ্রামে ও পল্লীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্যদ্রব্য দেখিয়া লয়, কেননা এখানে আমরা নির্জন স্থানে আছি। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা ইহাদিগকে আহার দেও। তাহারা বলিলেন, পরে যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা ইহাদিগকে আহার দেও। তাহারা বলিলেন, 5খানা রুটি ও 2টি মাছের অধিক আমাদের কাছে নাই। তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকেদের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব? কারণ তাহারা অনুমান 5,000 পুরুষ ছিল। কিন্তু তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, 50 জন করিয়া উহাদিগকে সারি সারি বসাইয়া দেও। তাহারা সেইরূপ করিলেন এবং সকলে বসিয়া দিলেন। পরে তিনি সেই 5খানা রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া সেগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙিলেন, আর লোকেদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন। তাহাতে সকলে তাহার আহারা তৃপ্ত হইল এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল সেই সকল গুড়াগাটা কুড়াইলে পর 12 ডালা হইল। ইহা ঈশ্বরের পবিত্র বাক্য। আমরা যখন এই সাধু লুক তার এই 9 অধ্যায় 10 থেকে 17 পদে দেখি কি প্রভু যীশু তিনি 5খানা রুটি এবং 2টি মাছ দিয়ে 5,000 পুরুষ এবং তার অত্যাধিক লোককে তিনি ভোজন দিয়েছিলেন। আমরা অনেক সময় অনেকেই বিষয় নিয়ে প্রচার করতে শুনেছি এবং আমরা বিভিন্নভাবে আমরা এই যে বাক্যের জ্ঞান, গভীর তত্ত্ব জ্ঞান আমরা প্রচারে শুনেছি। কিন্তু আজকের একটা যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা দেখব যে প্রভু যীশু তিনি কি ধরনের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন বা কি ধরনের তিনি এক্সপেকটেশন বা আশা তিনি আমাদের কাছে রাখেন, সেই বিষয়ে আমরা শিখব এবং জানব।
আমরা যদি দেখি তার 10 অধ্যায় 10 পদ থেকে 17 পদের মধ্যে একটা বিশেষ যে চিহ্ন বা বিশেষ যে তোমার আস্থা যেটা ঈশ্বরের আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের প্রতি তিনার আশা এবং ভরসা কতটা আছে এবং আমরা কতটা বিশ্বাসী প্রভুর সেই কার্যে। অনেক সময় কি আমরা প্রভুর সঙ্গে থেকেও, আমরা যদি 12 জন শিষ্যের জীবন আমরা দেখি, তারা প্রভুর সঙ্গে 3.5 বছর থাকার পরও, সমস্ত চিহ্ন কার্য দেখার পরও, ইভেন দো তারা মৃতকে জীবন দিতে দেখেছে, অন্ধকে চক্ষুদান করতে দেখেছে এবং খঞ্জকে চলতে তার যে শক্তি সেটাও তিনি দেখেছে, এবং বিভিন্ন রোগগ্রস্ত মহিলাকে এবং মানুষকে তিনি সুস্থ করেছেন, তা স্বচক্ষে তারা দেখেছেন, যেটা আমরা বলি আই উইটনেস। তারপরেও যখন প্রভু যিশু সেই গালিলে বৈতসদা নামক শহরে প্রচার করতে তিনি গেলেন, সেই সময় প্রত্যেক মানুষ তারা কি প্রভু যিশুর পেছনে আসতো। এখানে একটা বিষয় বলি, অনেকে প্রভু যিশুর পেছনে আসতো শুধু এই জন্য নয় যে তিনি শিক্ষা দীক্ষা বা তিনি আত্মিক বিষয়ে শিক্ষা দিচ্ছেন বলে বা ভালো কথা বলছেন বলে। অনেক সময় অনেকে আসতো যে তিনি জানতেন বা তারা জানতো যে প্রভু যিশু তিনি মিরাক্কেল করেন, তিনি অলৌকিক কার্য করেন, সেই সমস্ত কিছু দেখার জন্য। অনেক সময় ছোটবেলায় আমাদের গ্রামে বা কোথাও না সার্কাস আসতো, কিংবা কেউ সাপ খেলা দেখাতে আসতো, কিংবা কিছু জাদু দেখাতে আসতো, অনেক সময় বাঁদর নাচ দেখাতে আসতো না, আমরা গ্রাম থেকে ছুটে যেতাম, আরে ওখানে এসছে, ওখানে ওরা দেখাচ্ছে, চল আমরা সকলে যাই দেখে আসি। অনেক সময় একটা গামছা পেতে দিয়ে তারা কি বালির মধ্যে মুড়ি ভাজা শুরু করে দিত, কোনো কিছু মানে রিকোয়ারমেন্ট ছাড়াই। অনেক সময় আমরা কি মজা পেতাম। ঠিক একইভাবে ওই সময় কি ছিল, অনেক মানুষ প্রভু যিশুকে ফলো করতো, এই জন্য নয় যে যে হচ্ছে তিনি উদ্ধারকর্তা, তিনি এই জন্য ফলো করতো অনেক মানুষ যে তিনি মিরাক্কেল করে, চমৎকার করে, সেগুলো দেখার জন্য। হয়তো তাদের মধ্যে অনেকেও থাকতো যে ইনি কি হয়, ইনি খাবারও দেন। অনেকের অনেক মতলব ছিল ওই ভিড়ের মধ্যে, কিন্তু প্রভু যিশু তিনি সমস্ত কিছু জানা সত্ত্বেও তিনি বললেন কি, সারাদিন প্রচার করার পরে যখন দেখলেন যে 5,000 শুধু পুরুষ ছিল, তারপরে যে সমস্ত ব্যক্তিরা ছিল, যে সমস্ত মানুষরা ছিল, তারা হচ্ছে কি, যদি আমরা প্রত্যেকের মধ্যে কাউন্ট করি, স্ত্রীলোকদের, বাচ্চাদেরকে, হতে পারে মোর দ্যান 10,000। কিন্তু প্রভু যিশু বললেন শিষ্যদেরকে যে তোমরা এদের কিছু খেতে দাও। আমরা অনেক সময় না আমরা ভুলে যাই যে আমার সহবর্তীকে, আমার পথপ্রদর্শককে। শিষ্যরা যারা বিভিন্ন অলৌকিক কার্য দেখেছে, যেটা তাদের সাধ্যের বাইরে, যেটা মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কখনো করতে পারেনি, করতে পারবেও না, সেই সমস্ত অলৌকিক কার্য দেখার পরেও যখন সন্ধ্যা হয়ে আসছে, তখন শিষ্যরা বলছে, প্রভু তুমি প্রচার বন্ধ করো, তাতে কি আমরা এই ভিড়কে শহরের কোনো কাছাকাছি পাঠিয়ে দিই, তাতে কি হবে, তারা অ্যাটলিস্ট খেয়ে কোথাও তারা স্থান গ্রহণ করবে, কোথাও তারা সেই বাসস্থানে থাকবে, রাত কাটাবে। প্রভু বললেন তুমি এদেরকে খেতে দাও। প্রভু জানতেন যে এদের সামর্থ্য তোমার হচ্ছে কতটা, কিন্তু এই জন্য বলেছিলেন যে ওদের বিশ্বাসটা দেখার জন্য। তাই অনেক সময় না ঈশ্বর আমাদেরকে টেস্ট করেন, আমাদেরকে তিনি পরীক্ষা করেন যে আমাদের বিশ্বাসটা কতটা। যখন তিনি বললেন যে 5টা রুটি আর 2টি মাছ আছে, এটাতে কখনো সম্ভব নয়, 12 জন বিশ্বাসী তারা ভেবেই নিয়েছে যে কোনো মতে সম্ভব নয়, কারণ আমরাই আছি 12-13 জন, আমরাই আছি 13 জন, আমাদের মধ্যেই কুলাবে না এই 5টা রুটি আর 2টো মাছ, আর আমরা 5,000 লোককে খাওয়ানো তো দূরের কথা।
আমাদের বিশ্বাসী হিসেবে অনেক সময় আমরা ভুলে যাই আমার সঙ্গে কে আছে, কার শিষ্য আমরা, কাকে আমরা ফলো করি। আমরা যদি সত্যিকারে সেই প্রভু যিশু যে সমস্ত অলৌকিক কার্যের পিতা, সমস্ত সুস্থতার ডক্টর, সমস্ত অলৌকিক কার্য করার মাস্টার, তিনাকেই আমরা ভুলে যাই এবং অস্বীকার করি আমাদের জীবনে, যখন আমরা সেলফ সেন্টার্ড হয়ে যাই, যখন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করি আমাদের বাস্তবিক জীবনে, যখন আমরা প্রভুর প্রতি ট্রাস্ট করব, প্রভুর প্রতি ভরসা করব, তখনই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো যেখানে প্রভুর সেই পছন্দ মতো আমরা হতে পারবো। অনেক সময় আমরা চার্চে যাই, আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমার প্রার্থনা শোনো। যখন চার্চ থেকে বেরিয়ে আসি তারপরে আমরা প্রভুর কথা ভুলে যাই। আমরা ভুলে যাই কার জন্য কি বিষয়ে প্রার্থনা করেছিলাম। আমরা সুস্থতার জন্য প্রার্থনা করি, চার্চ থেকে বেরিয়ে আমরা ডক্টরের নাম্বার নিয়ে ফোন করি, ডাক্তারবাবু এই অসুস্থতা, কি ওষুধ লাগবে। অনেক সময় আমরা ভুলে যাই যে কোন ঈশ্বরের সেবা করি আমরা, কোন ঈশ্বরকে আমরা ডাকি, কোন ঈশ্বরের আমরা আরাধনা করি। আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করি যে রাত্রে ঘুমায় না, যে আমাদের জন্য জেগে থাকেন। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে আমাদের জন্য চিন্তা করেন। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে আমাদের ক্ষুধার বিষয়ে তিনার চিন্তা থাকে। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্পিরিচুয়াল ফুডের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ফুডও তিনি প্রোভাইড করেন। ঈশ্বরের সন্তানেরা আজকে সব থেকে বড়, আমাদের খ্রিস্টীয় সমাজে খ্রিস্টীয় ব্যক্তিদের সব থেকে বড় ভুল, সব থেকে বড় যে ফল্ট, সেটা হচ্ছে কি আমরা 100% ট্রাস্ট করতে ভুলে যাই সর্বশক্তিমান ঈশ্বরকে। আর যখনই আমরা ট্রাস্ট করতে ভুলে যাই তখনই আমরা ব্লেম করতে শুরু করি, প্রভু হোয়াই ইউ আর নট অ্যান্সারিং মাই প্রেয়ার্স। তখন আমরা ভুলে যাই। ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদের ব্যক্তিগত জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ সময়, জানি না 12 জন ডিসাইপল ওই 5টা রুটি 2টি মাছের যে 5000 লোক খেয়েছিল, তারপরে তারা কিভাবে রিয়েলাইজ করেছিল, তারপরে তারা নিজেদের জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করেছিল আমরা তা জানি না। কিন্তু আজকে একটা বিষয় আমরা শিখতে পারি, আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি যে আমরা সেই ঈশ্বরের সেবা করি যে ফিজিক্যাল ফুডের সঙ্গে সঙ্গে তিনি স্পিরিচুয়াল ফুডও আমাদেরকে প্রোভাইড করেন। সেই ঈশ্বরের সেবা করি যিনি বলছেন যে আমি তোমার জন্য চিন্তা করি, তুমি ভাবিত হইও না। আমরা সেই ঈশ্বরের সেবা করি যিনি আমাদেরকে সর্বদা তিনি নার্চার করছেন তার রাজ্যের জন্য, তার সেবার জন্য। আজকে বিকালে আমি ভাই ভাগ্যের সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম। ওখানে ডিসকাশনের সময় একটা বিষয় আমরা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে কি যে সদাপ্রভু বলেছেন যে তুমি যখন সেবা কার্যে তুমি যাও, যখন পঞ্চসপ্তমীর পরে প্রভু যিশু 71 জন শিষ্যকে 2 করে ডিভাইড করে পাঠিয়েছিলেন, তিনি বলেছিলেন কি ডোন্ট টেক এনিথিং উইথ ইউ, কোনো কিছু তোমার সঙ্গে ক্যারি করো না, কারণ কি আমি তোমার জন্য চিন্তা করি। সদাপ্রভু যখন বলছেন ডোন্ট টেক এনিথিং, ইট মিনস, এর মানে হচ্ছে যে যা কিছু আমার প্রয়োজন, আমার জরুরত, সমস্ত কিছু কি তিনি প্রোভাইড করবেন, সমস্ত কিছু তিনি কি করবেন, আমাকে যোগাবেন। বাট একটা কন্ডিশন থেকে যায় এর মধ্যে, একটা বিষয় থেকে যায় এর মধ্যে, একটা ব্যবধান থেকে যায় এর মধ্যে, কি তার জন্য আমার সেই বিশ্বাসটা আছে কিনা। আমরা যদি বাড়ি থেকে কোনো একটা বাস স্ট্যান্ড বা স্টপেজে আমরা বেরোয় যাই, আমরা যদি যেতে চাই, আমরা জাস্ট আগে ভাবি পকেটে আমার টাকা আছে কিনা, আমি পৌঁছতে পারবো কিনা। কিন্তু কখনো অনেক সময় হয়তো আমরা প্রার্থনা করতে ভুলে যাই, কিন্তু আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো নিতে ভুলি না। ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভু একটা বিষয় তিনি বলছেন কি
আমি তোমাকে শিখিয়েছি, আমি তোমাকে জানি যে তুমি আমার সৃষ্টি এবং তোমার ফিউচার, তোমার প্ল্যান, পরিকল্পনা সমস্ত কিছু আমি জানি। আমি জানি তোমার কি প্রয়োজন, আমি জানি তোমার কি দরকার, সমস্ত কিছুই আমি হচ্ছে কি প্রি প্ল্যান করে রেখেছি, সমস্ত কিছু আমি অ্যাকর্ডিংলি করে রেখেছি। জাস্ট ইউ নিড টু ওয়েট অ্যান্ড প্রে। তোমাকে সেটা অপেক্ষা করতে হবে এবং প্রার্থনা করতে হবে। আমরা অনেক সময় সেলফ সেন্টার্ড হয়ে যাই, যখন আমিত্ব ভাব চলে আসে, যখন আমি আমার চিন্তা, আমি আমার সমস্ত কিছু নিয়ে ভাবতে শুরু করে দিই, যখন আমাদের হৃদয় যখন ক্রাইস্ট সেন্টার্ড না হয়, যখন আমাদের সেন্টারে, আমাদের হৃদয়ে, যখন আমাদের জীবনে সেই প্রভু যিশু যখন তাকে আমরা প্রাধান্য না দিই, তখনই আমাদের জীবনে সাকসেস আসে না, তখনই আমাদের জীবনে আমরা সেই সাফল্যের সেই চাবিকাঠি আমরা হারিয়ে ফেলি। ঈশ্বরের সন্তানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ব্যক্তিগত জীবনে আমাদেরকে রিয়েলাইজ করা দরকার কোন ঈশ্বরের আমরা সেবা করি। আমাদের রিয়েলাইজ করা দরকার কোন ঈশ্বরের আমরা আরাধনা করি। আমাদের রিয়েলাইজ করা দরকার যে কোন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা যদি একবার তার সেই 3.5 বছরের জীবনের যে মিনিস্ট্রি যদি আমরা রিয়েলাইজ করি আমাদের জীবনে, তাহলে আমরা কখনো ভাবিত হব না যে ঈশ্বর তিনি আমাদেরকে কি দেবেন বা কি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যখন তার বাক্য পড়ি, যখন আমরা ধ্যান করি, যখন আমরা তার পবিত্র বাক্যের আমরা মনোনয়ন করি, সমস্ত জায়গায়, সমস্ত সময় আমাদের একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে কি ঈশ্বর তিনি কতটা আমাকে প্রেম করেন, কতটা তিনি আমাকে ভালোবাসেন, কতটা তিনি আমাকে স্নেহ করেন এবং তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আমাদের উপলব্ধি করা দরকার। আর যদি আমরা তা না করি তাহলে আমরা ফেল হয়ে যাব তার পারপাস, তার ভিশন এবং তার সেই দর্শন থেকে। আমরা ফেল হয়ে যাব যে মিনিস্ট্রি তিনি আমাকে দিয়েছেন সেখানে। আমরা ফেল হয়ে যাব যে পারপাসে তিনি আমাদেরকে ডেকেছেন, তা আমরা কখনো জানতে পারবো না। ঈশ্বরের সন্তানেরা, আজকে তিনি সদাপ্রভু তিনি জানতেন এবং তিনি পরীক্ষা করেছিলেন, টেস্ট করেছিলেন তার 12 জন শিষ্যকে দিয়ে যে তোমরাই এদেরকে খাবার দাও। তিনি দেখতে চেয়েছিলেন যে তাদের বিশ্বাসটা কতটা। তিনি জাস্ট ট্রাই করতে চেয়েছিলেন এভরি টাইম যে তাদের বিশ্বাসকে মজবুত করার জন্য, যে তারা যেন বিশ্বাসে মজবুত হয়। কারণ সদাপ্রভু জানতেন, প্রভু যিশু জানতেন যে আমি এদের সঙ্গে সর্বদা থাকব না। তাই তিনি তাদের যে সেই বিশ্বাস, সেই বিশ্বাসটার ভিত্তিপ্রস্তরটা যাতে স্ট্রং হয়, যাতে আরো মজবুত হয়, সেই জায়গাটা তিনি দেখতে চেয়েছিলেন। তাই আজকের আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রত্যেকের কর্মরত জীবনে, আমরা যারা কাজ করি, আমরা যারা জব করি, আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা হাউস ওয়াইফ, আমরা যেখানেই যাই কিছু করি না কেন, সমস্ত জায়গায় একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি বিশ্বাস। আমরা যখন একটা স্কুটি নিয়ে, একটা সাইকেল নিয়ে, বাইক নিয়ে যখন আমরা বাড়ি থেকে অন্য কোনো বাজারে, মার্কেটে যাই, আমার বিশ্বাস থাকে যে আমি যেতে পারবো এবং সুন্দরভাবে ফিরে আসবো। যদি বিশ্বাস না থাকতো নিজের প্রতি, আমরা কখনো বেরোতে পারতাম না। অনেক সময় আমি ড্রাইভ করি, অনেক সময় আমি গাড়ি নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি যাই। যাওয়ার আগে আমি প্রার্থনা করি, প্রভু আমার বাইরে যাওয়া, ভেতরে আসার সমস্ত কিছু তোমার হাতে আমি সমর্পণ করলাম। তা এই নয় যে আমি এক্সপার্ট ড্রাইভার, তা নয় প্রভু। আমার সমস্ত কন্ট্রোল প্রভু আমি তোমাকে দিতে চাই। তুমি আমাকে নিয়ে চলো প্রভু, এবং তোমার আত্মা দ্বারা গাইড করে আমাকে তুমি নিয়ে আসো। কাকে আমরা প্রাধান্য দিই আমাদের জীবনে? যদি আমরা ক্রাইস্ট সেন্টার্ড না হই, প্রভু যিশু আমার কাছে থাকবে তবু আমার বিশ্বাস হবে না, তবু আমার কখনো ভরসা হবে না যে এই অলৌকিক কার্য সম্ভব। প্রভু যিশু আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, তবুও সে অলৌকিক কার্য হবে না যত সময় না আমার মধ্যে সেই বিশ্বাস না আসে।
কারণ বিশ্বাস আমার প্রয়োজন, প্রভু যিশুর নয়। তাই ঈশ্বরের সন্তানেরা সব থেকে বড় বিষয়, বড় যে জায়গা, সেটা হচ্ছে কি, আমরা চার্চে যাই, আমরা প্রার্থনা করি বাড়িতে, বিভিন্ন জায়গায়, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা আমি করছি সেই প্রার্থনার ওপর আমার বিশ্বাস আছে কিনা। যার জন্য আমি প্রার্থনা করছি সেই বিশ্বাস আছে কিনা যে ওই ব্যক্তিটা সুস্থ হবে। যেই বিজনেসের জন্য আমি প্রার্থনা করছি, আমার সেই বিশ্বাসটা আছে কিনা যে ওই বিজনেসে আমার প্রফিটেবল আসবে। তাই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, আমরা যেন ওই ধরনের বিশ্বাস করতে পারি যে বিশ্বাসে প্রভু যিশুর থেকেও আরো বড় আমরা অলৌকিক কার্য করতে পারবো। কারণ তিনি সেই আইডেন্টিটি আমাকে দিয়েছেন, কারণ তিনি সেই ক্ষমতা দিয়েছেন, কারণ তিনি সেই ডিগ্রি অ্যাচিভমেন্ট করার যে সামর্থ্য, সেটা তিনি আমাকে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন সেই জায়গাটা ধরে রাখার। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকে আসুন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ঈশ্বরকে প্রাধান্য দিই। এবং শুধু এই নয় যে আমরা প্রার্থনা করব, চার্চে যাব, তা নয়, তার সঙ্গে আমার বিশ্বাসকে যেন আমি মজবুত করতে পারি। আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি, আপনার জন্য, আপনার বাড়ির জন্য, আপনার ফ্যামিলির জন্য, কিন্তু যদি আপনার বিশ্বাস না থাকে, কোনো প্রার্থনায় উত্তর আপনি পাবেন না। তাই সব থেকে গুরুত্বপূর্ণ, 5,000 কি 10,000 কিংবা 50,000 লোককে খাওয়ানো তখনই সম্ভব যখন আপনার বিশ্বাস থাকবে, আর সেই বিশ্বাস আপনাকে সাফল্য করতে সাহায্য করবে, যেটা সেই প্রভু যিশুর 12 জন শিষ্যকে সাফল্য করতে দেখেছিলেন। ঠিক একইভাবে প্রভু যিশু বলছেন, আমরাও যেন সেই বিশ্বাসের অধিকারী হতে পারি, আমরাও যেন সেই জায়গাটা ধরে রাখতে পারি যার দ্বারা ঈশ্বরের বাক্যকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তাই সর্বশক্তিমান ঈশ্বর তিনি বলছেন কি, আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, আই উইল বি উইথ ইউ অলওয়েজ, আই উইল টেক কেয়ার অফ ইউ হোয়ারএভার ইউ গো। যেখানেই তুমি যাও না কেন, সব জায়গায় আই উইল প্রোটেক্ট, আমি তোমাকে সুরক্ষা প্রদান করব। তাই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে একটা বিষয় হওয়া দরকার, সেটা হচ্ছে কি, আমাদের বিশ্বাস, ভরসা প্রভুর প্রতি যেন আমরা সঠিকভাবে আমরা রাখতে পারি, সঠিকভাবে যেন আমরা দিতে পারি। আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি, আমরা মাথা নত করি এবং নিজেদের জীবনকে আমরা সমর্পিত করি। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই পিতা, তোমার চরণতলে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার বাক্যের দ্বারা আজকে তুমি যে প্রভু শেখালে, আশীর্বাদ করলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু অনেক সময় আমরা দুর্বল পাপী দাস প্রভু, পাপী সন্তান, আমরা ভুলে যাই পিতা যে তুমি একমাত্র সেই ঈশ্বর যার কাছে আমরা প্রার্থনা করি। আমরা ভুলে যাই প্রভু যে কার পুত্র আমরা, যে রাজকীয় পরিচয়পত্র তুমি দিয়েছো প্রভু আমাদেরকে। অনেক সময় আমরা সেই আইডেন্টিটি আমরা ভুলে যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদেরকে মার্জনা করো প্রভু, শক্তি দাও এবং তোমার আত্মার দ্বারা পরিপূর্ণ করো, যাতে প্রভু আমরা যেন তোমার সেই পবিত্র বাক্যকে আমাদের জীবনে অ্যাপ্লাই করে প্রভু প্রত্যেক মানুষের কাছে সেই প্রেমকে আমরা পৌঁছে দিতে পারি। বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে প্রভু, যারা কাছে দূরে সবাইকে প্রভু তোমার সেই আশীর্বাদ এবং তোমার সেই প্রেম প্রভু আমরা কাম্য করি। ধন্যবাদ দেই প্রভু আমাদের প্রার্থনা শোনার জন্য। আমাদের জীবনে প্রভু পথ চলায় তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার দ্বারা তুমি গাইড করো পিতা। বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে, সকল আদর, ভক্তি, সম্মান, মহিমা, প্রশংসা তোমায় দিয়ে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন।